আচ্ছা, পমফ্রেট মাছ তো তোমরা নিশ্চয়ই খেয়েছো, বিভিন্নভাবে খেয়েছো। তবে আজকের এই রেসিপিটা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। সবার কাছে অনুরোধ রইল, একবার হলেও এইভাবে পমফ্রেট মাছ রান্না করে তোমরা অবশ্যই দেখো। কথা দিচ্ছি নিরাশ হবে না। নরম তুলতুলে মাছ আর সাথে এমন ক্রিমি গ্রেভি, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজ বানাবো। আর সাথে এটা পারফেক্টভাবে বানানোর জন্য থাকবে কিছু টিপস। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আর আজ আমাদের রেসিপি কাজু পমফ্রেট। তো কাজু পমফ্রেট বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমরা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো ওজনের পমফ্রেট নিয়েছি। একটা মোটামুটি 80 থেকে 100 গ্রাম মতো ওজন হবে। আর এই মাছগুলোকে প্রথমে আমরা খুব ভালো করে কেটে নেব। তো একটা কাঁচির সাহায্যে আমি আগের পাখনাগুলোকে কেটে নিয়েছি। এগুলো যেহেতু খুব নরম হয়, মানে মাছগুলো, সেহেতু খুব সহজেই কিন্তু তোমরা কেটে নিতে পারবে। আর যদি চাও তোমরা বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারো। আমি জাস্ট তোমাদেরকে এগুলো দেখানোর জন্য এখানে বাড়িতে কেটেছি। তো পেটটাকে এরকমভাবে একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে জাস্ট একটু হাত দিয়ে চাপ দিলেই পেটের ভেতরে যেগুলো থাকবে, মানে ময়লাগুলো, সেগুলোকে বের করে নিতে পারবে। আর এইভাবে কিন্তু খুব সহজে এই মাছগুলোকে তোমরা বাড়িতেই কেটে নিতে পারবে। এর গায়ে কোনো রকম আঁশ থাকে না, তাই এগুলোকে কাটতে খুব একটা বেশি ঝামেলা হয় না। পাখনাগুলোকে খুব ভালো করে এইরকমভাবে কাঁচি দিয়ে কেটে নিয়ে পেটের কাছটাতে এরকমভাবে একটু আলগা করে চিড়ে নিয়ে হাত দিয়ে চাপ দিলেই ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত মাছগুলো কেটে নিয়ে আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে কোনো রকম আর ময়লা না থাকে। এবার আমরা চাকু দিয়ে না মাছের গায়ে এইরকমভাবে একটু করে চিরা লাগিয়ে দেব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর যদি মাছ খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা করার প্রয়োজন নেই। মোটামুটি 80-100 গ্রাম বা তার থেকে বেশি ওজনের যদি মাছ হয় তাহলে একটু এরকমভাবে চাকুর সাহায্যে তোমরা মাছের গাটা চিড়ে নেবে। সমস্ত মাছের গাগুলো চেরা হয়ে গেলে এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটটা তোমরা অবশ্যই করবে। তো তার জন্য অর্ধেকটা লেবু, মানে আমি এখানে না সমস্ত কিছু 500 গ্রাম ওজনের মতোই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু তোমাদের মাছ অনুযায়ী বেশি বা কম করে নেবে। তো অর্ধেক লেবু আর তার সঙ্গে অল্প একটুখানি হলুদ আর অল্প একটু লবণ, মানে ওই হাফ চামচ মতো লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবে। লেবুটা অবশ্যই দেবে। লেবুটা দিলে কি হয়, মাছটা কিন্তু খুব বেশি নরম হবে আর এর স্বাদটাও বেড়ে যাবে। তো লবণ, হলুদ, লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে তোমরা 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবে। এবার আমরা একটা মশলা বানাবো। তো তার জন্য দেখো একটা মিক্সিতে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 50 গ্রাম পরিমাণ কাজু বাদাম। আর এখানে 500 গ্রাম মাছের জন্য তোমরা 50 গ্রাম কাজু বাদাম অবশ্যই ব্যবহার করবে। তার মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি এখানে 8টা থেকে 10টা শুকনো লঙ্কা দিয়েছি। তার মধ্যে হাফ চামচ হচ্ছে মৌরি আর পরিমাণ মতো লবণ আর 50 গ্রাম মতো সর্ষের তেল। হ্যাঁ, এখানে সর্ষের তেল দিয়েই আমরা এই যে পেস্টটা এটাকে রেডি করব। তোমরা চাইলে সামান্য জলও দিতে পারো, কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দেবে। সর্ষের তেল দিলে না এই মশলাটার সম্পূর্ণ ফ্লেভারটা একটা অন্য রকম মানে চলে আসবে। আর এই মশলাটা সর্ষের তেল দিয়ে যদি তোমরা পেস্ট করো, এইভাবে তোমরা অনেক দিন রেখে দিতে পারো। যেহেতু আমি এখনই ব্যবহার করব, সেই জন্য আমি একটু জল এর মধ্যে অ্যাড করব। তোমরা জল ছাড়া যদি এই মশলাটাকে রেডি করো তাহলে কিন্তু অনেক দিন তোমরা দেখবে মশলাটা ভালো থাকছে। আর সর্ষের তেল দিয়ে বাটলে এর যে মানে ফ্লেভারটা, এর ঝাঁজটা একদম অন্যরকম হয়ে যাবে। এরপর মাছগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবে। এপিট ওপিট আমরা খুব হালকা করে ভেজে নেব, মিডিয়াম আঁচে ভাজবো। খুব বেশি কড়া করে আমরা মাছগুলোকে কিন্তু ফ্রাই করব না, যেহেতু এমনি এই মাছগুলো নরম, আর খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এটাকে আমরা হালকা করে মোটামুটি এক পিঠে 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। তো সব মাছগুলোকে এইভাবেই আমরা এক এক করে ফ্রাই করে নেব। তো মাছগুলো ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেলে এবার ওই যে প্যানের মধ্যে আমরা আর একটু সর্ষের তেল দিয়ে দেব, মোটামুটি 30 থেকে 40 গ্রাম মতো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটাকে আমরা 20 থেকে 30 সেকেন্ড মতো মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। আর পুরো প্রসেসটা মানে পুরো রান্নাটা আমরা মিডিয়াম আঁচেই করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবে 4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তোমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো এটাকেও আমরা ভালো করে মোটামুটি 2 থেকে 3 মিনিট কুক করে নেব, যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে যায়।
3 থেকে 4 মিনিট পর যখন পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণ জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আমি 2 থেকে 2.5 মিনিট খুব ভালো করে কুক করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা করে রেখেছিলাম কাজু বাদাম সর্ষের তেল দিয়ে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে এই মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা মশলাটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এইটাকে খুব ভালো করে আমরা কুক করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে, মিডিয়াম টু লো আছে, যাতে এই মশলাটা থেকে তেলটা ছেড়ে দেয়। আর এই মশলাটা দেওয়ার পরেই এর যে ফ্লেভারটা, বিশেষ করে মৌরি দেওয়ার পরে তোমরা খেয়াল করবে যে এর ফ্লেভারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, মানে একটা অনবদ্য গন্ধ বেরোবে, যেটা তোমরা রান্না করার সময় বুঝতে পারবে। তো যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে 2 থেকে 3 মিনিট কুক করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবে জল। এখানে আমি মোটামুটি 400 মিলিলিটার মতো জল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে তোমরা ফুটতে দিতে পারো বা এমনিও তোমরা ফুটতে দিতে পারো। যখন দেখবে খুব ভালোভাবে মশলাটা ফুটে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবে। আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সামান্য একটু নাড়িয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে এটাকে আমরা কুক করে নেব লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট, যাতে মাছগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় আর মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। তো 5 থেকে 7 মিনিট পরে দেখবে আমাদের মাছগুলো তো একদম রেডি হয়ে গেছে, আর আমাদের ঝোলটা মানে যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটা আগের থেকে মানে ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমাদের কাজু পমফ্রেট একদম রেডি। তো এই সময় একটু লবণটা তোমরা চেক করে নিতে পারো, যদি প্রয়োজন পড়ে তাহলে দিও। আর সামান্য একটু চিনি আর শাহি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে তোমরা 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দিও গ্যাসটাকে বন্ধ করে। ব্যাস, তারপরে কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আমাদের এই অনবদ্য স্বাদের পমফ্রেট মাছ। আর ঠিক এইভাবে এই টিপস ফলো করে তোমরা অবশ্যই এই মাছের রেসিপিটা একবার বাড়িতে বানিও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থাকো আর খাওয়াতে থাকো।